লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে একের পর এক চমকপ্রদ ঘটনা সরকার বাড়ির পরিবেশ পুরো বদলে দেয়। সত্যিটা সামনে আসতেই ছোট কাকিমা ভীষণ ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়েন, আর সবাই তড়িঘড়ি করে তাকে ঘরে নিয়ে যায়। এই অবস্থার মধ্যেই রনি সোফায় বসে আত্মতৃপ্তির হাসি হাসতে থাকে। ইনকা তাকে জিজ্ঞেস করলে রনি বলে তাকে আলাদা করে কিছু করতে হয়নি, ভাগ্যই সবকিছু তার দিকে ঘুরিয়ে দিয়েছে। সে আরও জানায়, এবার শুধু বাইরে নয়, এই বাড়ির ভেতরেও সে আর ইনকা সমানভাবে প্রভাব বিস্তার করবে। অন্যদিকে ছোট কাকিমার ঘরে উত্তেজনা বাড়তেই থাকে। দীপ ও অজয় ছোট কাকাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ তাকে দেখলে কাকিমার অবস্থা আরও খারাপ হতে পারে। কিছুক্ষণ পরে কাকিমার জ্ঞান ফিরলে সবাই স্বস্তি পেলেও ঠাম্মি ভেঙে পড়েন। তিনি জানতে পারেন বহু বছরের এক গোপন সত্য এতদিন ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছিল। ঝাঁপিও খুব কষ্ট পায় এবং মনে করে সত্য খুঁজতে গিয়ে সে যেন সবার জীবনে ঝড় ডেকে এনেছে। এরপর আরও বড় ধাক্কা দিয়ে ঝাঁপি নিজের লাগেজ নিয়ে জানায় সে আর এই বাড়িতে থাকবে না। ঠাম্মি, চুন্নি সবাই তাকে আটকাতে চাইলে ঝাঁপি স্পষ্ট বলে আত্মসম্মানের চেয়ে বড় কিছু তার কাছে নেই। পরে অফিসে গিয়ে ভেঙে পড়া ঝাঁপিকে ঋষভ বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে জানায় ভালোবাসা থাকলেও অপমান সহ্য করে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই দীপ সেখানে এসে ঝাঁপি ও ঋষভকে একসঙ্গে দেখে আরও ভুল বোঝে, আর সেই মান অভিমান ও তীব্র আবেগের মধ্যে দিয়েই আজকের পর্ব শেষ হয়।